হ্যাঁ বুঝলি, এবারে কুঠি পাড়ার বেটা একটা মানুষকে দেখতে পেলে না গাঁড় ফাটিয়ে হাতে ধরে দেবো একদম। হ্যাঁ, আমাদের সঙ্গে না বহুত দিনের শত্রুতা, বেটার আবার গেলে আবার টিটকারি দেয়। হ্যাঁ, আসলে এবারে কেলানি দেবো দেখ। হ্যাঁ বে, বেকার বকিস না, বুঝতে পারলি তো? হ্যাঁ, ওদের গ্রামে গেলে আমাদের কিছু বলে না, বুঝতে পারছিস? হ্যাঁ, শুধু অল্প টিটকারি মারলে মারে তো আবার বাচ্চাগুলো। হ্যাঁ, আবার কিছু বলিস না, নইলে না কিন্তু কেস বাড়ি যাবে বলে দিলাম, সে তখন আবার ঝামেলা শুরু হয়ে যাবে। কি ভেবেছিস তুই, কি ভেবেছিস তুই কি বে? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা কি স্যার একদম না খেয়ে একদম মোড়তাম পড়ে আছি নাকি এখানে? হ্যাঁ, আবে সুরবীরের বাচ্চা, সুরবীর, বুঝতে পেরেছিস? সুরবীর, সুরবীরের রক্ত বইছে আমার গায়ে। পুঁতি চিপে, বুঝতে পেরেছিস, গলা টিপে জিবে বার করে এখানে শেষ করে দেবো। কোনো শালা আমার সঙ্গে লড়তে পারবে না, বুঝতে পেরেছিস তো? বেটা ওদেরকে থেকে ভয় করাচ্ছি নাকি বে? ভয় করাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, টিটকারি মারবো মারবো, কি আছে, আমার মন যাতাই করবো। বেটার উপর আমার খুব রাগ, বুঝতে পারছিস তো? তোদের কিন্তু কথা অনেকক্ষণ থেকে আমি শুনে যাচ্ছি, বুঝতে পারছিস তো? বাড্ডা চ্যানাং ম্যানাং করিস না। ভালো লোকের পাল্লায় পড়ে গেলে না বাঁচে যাবি, আর ট্যানা লোকের পাল্লায় পড়লে না ক্যালিয়ে দাঁত ভেঙে একদম লাথি মেরে গাঁট থেকে ফাটিয়ে দিবে, বুঝতে পারছিস তো? বড়া কাকারও বড়া এমন কথা না বাড়া, যাও ঘরে চুরি পরে বসে থাকো যাও। আর কিছু করতে দরকার হবে না, আর কিছু করার দরকারও নাই। কাকা তো ঠিকই বলেছে বে। ঠিকই না, আরো কিছু। তারপরে একদিন আসবে, দিয়ে তখন না ঘরের মায়ের ছেলেগুলোকে দিয়ে দিবা ভয়ে। পটলা, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, বুঝতে পারছিস? হ্যাঁ, একবারে বুঝতে পারছিস তো, কোপা কাত করে দেবে। হ্যাঁ, ওদের গ্রামের লোক না, আমাদের গ্রামের লোক তোর কোপা কাত করবে। তোর ভাষাটা ঠিক কর। আর বাড়াবাড়ি, হুম। বলছি কাকু, হজমোলা আছে? হজমোলা? এই খানগির ছেলে তো ওই পাড়ারই রাখছে। এই খানগির ছেলেকে কাকু বিষ দিয়ে দাও, হজমোলাতে বিষ দিয়ে শালাকে মারিয়ে দাও। হ্যাঁ, শালা ডটক না, খানগির ছেলে, খানগির বংশ, শালা ছেলেকে মারিয়ে দাও, মারিয়ে দাও। এই পটল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, বুঝতে পারলি? হ্যাঁ, কিন্তু এর আগে কিছু হয়ে গেলে আমি তোর ধারে কাছে নাই। হ্যাঁ, আমি খাবি খাবি বলে দিলাম কিন্তু। দেখুন না কাকু, আমাদের পাড়াতে কে ঝামেলা করেছে, আর এখন এক দুজনের লেগে সব পাড়াটা কি দোষী হয়ে যাবে বলুন তো? সে ঠিকই বলেছিস বাবা, ঠিকই বলেছিস। ও তো বকলে হবে না, বল। আমরা এখন সব গ্রামের মানুষ যদি মিলে থাকি তো ভালোই হবে। হ্যাঁ, একজনের জন্য কি সবানের সাথে শত্রু করে দিব? হ্যাঁ, সেটা কি হয়? আবে যা যা, তুই বলি দিবি। আমি পাঙ্গা নিতে চাইছি, একাই 100, একাই পাঙ্গা নিব, বুঝতে পারছিস? বলে দিবি তোর পাড়াতে যা, যে পটল বলছিল যে আছে ভিড়ে যাবি ওর সঙ্গে, এইখানে এসে মোকাবেলা করুক, এইখানে এসে। না কাকু, আর আমি অপমান সহ্য করতে পারছি না, আমি গেলাম কাকু, গেলাম। হ্যাঁ রে, শাইলিটা এখন চলেই গেল, বুঝতে পারছিস? এবারে যদি বলে ওদেরকে গিয়ে যদি আবার আসে এখানে, যদি তোকে যদি কেলানি দেয়, তো আমিও ধরবো না, ওই পচাও ধরবে না। তুই কেলানি খাবি, তোর মাস্টারকে নিয়ে না ঘুঁচিয়ে দেয়, তোর কত যত গরম বাঁধিছে শরীরে। হ্যাঁ মানে দেখলাম, আমি যাও দেখলাম, আমি একা একশো, আমি একা আসো। হ্যাঁ, কোন বেটাকে আমি ভয় করি না, কোন বেটাকে তখন ভয় করি নি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, একদম করলা বের করে দেবো। ঠেলায় পড়বি তখন বুঝতে পারবি। বলছি কাকু, এখানে পটল বলে কি কেউ থাকে? হ্যাঁ, আমাদের বংশধর আর মানে গ্রামবাসীকে গালি দিয়েছে। দেখুন, আমরা তো আর ঝামেলা করতে চাই না, আমরা তো শান্তিতে থাকতে চাই। বলুন। না না, আমরাও শান্তিতে থাকতে চাই। এবারে ও ওভার রিয়াক্ট করছে, তো আমি সেটা বলতে পারবো না। সে তোমাকে দেখিয়ে দেবে, কিন্তু আমরা নির্দোষ। আমরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে রাখতে চাই। ওই যে তোমার পেছনে রাগু মাথায় মানে রেগে আছে যে ছেলেটা, ওটারই নাম পটল, ওরই নাম পটল। ওই যা বলেছে বলেছে। হ্যাঁ, শালা তুই তাহলে বলেছিস লয়? কি বে, হাত টাকাটা দেখে আমি ভয় খেয়ে যাবো নাকি বলেছিস? হ্যাঁ, বেটা তোকে এখান থেকে না ধোপে পা ছাড় দেবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, গাঁ মারিয়ে এখানে গাঁ মারতে এসেছিস বে? হ্যাঁ, শালা এমন মারি দিব না বেটা, এখান থেকে এখানে ফুটে পড়বি। চল ফুট 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 ফুট, এখান থেকে ফুট। তুই তাহলে ক্ষমা চাইবি না? হ্যাঁ, আমি ক্ষমা চাইবো না, যদি বলিস তো একটা করতে পারি, তোকে কেলানি দিয়ে এখানে পুঁতে ফেলে দিতে পারি, এটাই করতে পারি। আর আমি শালা, শালা তুই এত বড় সাহস বে? হ্যাঁ, তোর গাঁটটাকে এক্ষুনি ফটাচ্ছি, এক্ষুনি ফটাচ্ছি আমি। তোর এই মুখে একটা ঘুষি বাড়ি মেরে তোর মুখে চুনো চুনো করে দেবো, দাঁড়া। বল না তুই, বল না। হ্যাঁ, চুটিকে চিকে মেরে দেবো। আশা করি শিক্ষা পেয়ে গেছিস, আর শিক্ষার দরকার হলে আর একবার ফোন না করলে কমসে কম খবরটা পাঠাস।
কি মজা, ওষুধ পাইছিস, আবার ঠিক হয়েছে। বেটা বুজরুগের কথা শুনতে হয় রে। আরে করবো না কোনোদিন, কাউকে কথাও বলবো না। আমার ভুল হয়ে গেছে, এবার ওষুধ খাওয়ার পর বুঝতে পারলাম। হ্যাঁ